দ্বারকা ট্রিপের আজ ডে 3। দ্বারকা থেকে 17 কিলোমিটার দূরে একটা অটো নিয়ে আমরা প্রথমেই চলে গেলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, খুবই প্রসিদ্ধ একটি মন্দির। তো খুব একটা ভিড় ছিল না, আমরা লাইন দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। দূর থেকেই দর্শন করতে হয়। আর এই মন্দিরের মধ্যে মোবাইল অ্যালাউড। মন্দিরটা খুবই সুন্দর, শান্ত পরিবেশে। 125 ফিট উঁচু ওই মহাদেব মূর্তিটি অনেক দূর থেকে দেখা যায়। তারপর আমরা চলে এলাম গোপী তালাব। কথিত আছে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের গোপীরা এখানে দেখা করতে এসেছিলেন, আর লাস্ট যে রাসলীলা হয়েছিল শ্রীকৃষ্ণের সঙ্গে সেটা এখানেই হয়েছিল। তো গোপী তালাব ঘুরে আমরা সোজা চলে গেলাম বেড়দ্বারকা। গোপী তালাব ঘুরে আমরা চলে গেলাম 22 কিলোমিটার দূরে বেড়দ্বারকা। এই বেড়দ্বারকা যাওয়ার এই পথটা নতুন হয়েছে, খুবই সুন্দর এই রাস্তাটা। আর সমুদ্রের ওপর থেকে এই ব্রিজটা, সুদর্শন ব্রিজ, খুবই সুন্দর এই পথটা। আগে বেড়দ্বারকা যেতে গেলে বোটে করে যেতে হতো, এখন এই নতুন এই রাস্তাটা হয়েছে। তো আমরা চলে গেলাম বেড়দ্বারকা। বেড়দ্বারকা এটাও দ্বারকাধীশ মন্দির। কথিত আছে শ্রীকৃষ্ণ এখানেই প্রথম এসেছিলেন, এটাই ছিল নিবাস। এখানেই বাল্যবন্ধু সুদামা সঙ্গে তার দেখা হয়েছিল এবং সুদামা শ্রীকৃষ্ণকে চাল উপহার দিয়েছিল। এই মন্দির সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 5টা থেকে 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত খোলা থাকে মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউড না, বাইরে লকার আছে, সব জমা রেখে ভেতরে প্রবেশ করতে হয়। তো আমরা যাই হোক বেড়দ্বারকা থেকে ফেরার পথে সুদর্শন সেতুর ওপরে একটু ফটো সেশন হলো আমাদের। তারপর ওখান থেকে চলে এলাম শিবরাজপুর সি বিচ। এই সি বিচটা বেশ ভালো লাগলো আমাদের। এখানে বিকেলবেলাটা খুব ভালো লাগছিল, অনেকটা সময় আমরা এখানে কাটালাম। এখানে কিছু ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটা। তারপর আমরা ফিরে এলাম দ্বারকা। ফেরার পথে রুক্মিণী মাতার মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম দ্বারকা।